খেলার মাঠের ধুলা আর উত্তেজনা ছাপিয়ে দেশের ক্রিকেটের আকাশ এখন ঢেকে আছে বিতর্কের কালো মেঘে। মাঠের ব্যাট বলের লড়াইকে হার মানিয়ে এখন চলছে মাঠের বাইরের নোংরা রাজনীতি। একদিকে টি-20 বিশ্বকাপ বয়কটের অনিশ্চয়তা, অন্যদিকে বোর্ড পরিচালকদের দালাল সম্পাদনে ফুঁসে ওঠা ক্রিকেটারদের বিদ্রোহ। সব মিলিয়ে এক অস্থিতিশীল পরিস্থিতিতে ঢুকছে দেশের ক্রিকেট। বিপিএল এর ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার ঘটনা যেন এই গভীর সংকটেরই প্রতিচ্ছবি। এই উথাল পাতাল সময়ে প্রশ্ন উঠছে, একসময়ের গৌরবময় এই খেলাটি কি তবে কেনিয়ার মতোই হারিয়ে যাওয়ার পথে হাঁটছে? একসময় বিশ্ব ক্রিকেটের চমক জাগানো কেনিয়ার পতন ঘটেছিল ক্রিকেটারদের ধর্মঘট ও অব্যবস্থাপনার কারণে। আজ সেই কেনিয়ার সেরা তারকাদের কেউ পার্কিং লটে টোল আদায়ের চাকরি করছেন। বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি দেখে অনেকেই আঁতকে উঠছেন। ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে? সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন্ত সরাসরি সতর্ক করে দিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশ এক ঘরে হয়ে পড়তে পারে। জিম্বাবুয়ে ছাড়া কেউ খেলবে না, টিভি সত্য থাকবে না, আর আয় ছাড়া ক্রিকেটও বাঁচবে না। সাবেক বোর্ড পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর সরাসরি বর্তমান বোর্ডের অদক্ষতা ও কূটনৈতিক ব্যর্থতাকেই দায়ী করছেন। তার মতে অতীতেও এমন সংকট এসেছে, কিন্তু বিচক্ষণ নেতৃত্ব তার সমাধান হয়েছে। আর এখন উল্টো ক্রিকেটারদের ভিলেন সাজিয়ে সাধারণ মানুষদের কাছে তাদের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে, যা ক্রিকেটের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। আইসিসি লভ্যাংশ আটকে দিলে দেশের ক্রিকেট যে অর্থনৈতিক ধসের মুখে পড়বে তা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেছেন। এদিকে বিসিবিতে দুদকের অভিযান, বিপিএল এ ফিক্সিং কেলেঙ্কারি, সভাপতির চেয়ার বদল নিয়ে নাটক এবং ক্লাব ক্রিকেটের সরাসরি হস্তক্ষেপ, এসব ঘটনা ক্রিকেটের কাঠামোকেই নড়বড়ে করে দিয়েছে। নারী ক্রিকেটার জাহানার আলমের যৌন হয়রানির অভিযোগ এবং তদন্তে গড়িমসি বিসিবির পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। সবশেষ সাবেক অধিনায়ক তামিম ইকবালকে দালাল বলার জেরে সৃষ্ট অসন্তোষ যেন কফিনের শেষ পেরেক ঢুকে দিচ্ছে। মাঠের খেলার চেয়ে যখন টেবিলের রাজনীতি বড় হয়ে দাঁড়ায়, তখন কেনিয়া হওয়ার শঙ্কাটা আর নিছক কল্পনা থাকে না, তা হয়ে ওঠে এক ভীতিকর বাস্তবতা। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।